এই জুতাগুলাই কিন্তু আমার আগের দিন মার্কেটে গিয়ে পছন্দ হয়েছিল, যেটা আমার কিনে দেওয়া হয় না, ওনারা ওনাদের পছন্দ মতো কিনে দিছে আর ভালোগুলো আনছে বড় সতীনের জন্য। এখন বড় সতীন একদম মুখের উপরে জবাবটা দিয়ে দিছে না, তাছিলাম শাশুড়ি মা বলছে কি তারপরও নাকি বড় সতীনের বাড়িতে সব শপিং পাঠাবে, কিন্তু আমি না করে দিছি যে আম্মু কোনো দরকার নেই, ওই জায়গায় তো আমি জীবনে এগুলো পাঠাইতে দিব না, আমি নিয়ে নিব। আর এখন বড় সতীনের পরিবার একদম দিছে অপমান করে, তাদের নাকি যেহেতু নেয় নাই, এখন এই ড্রেসটা আমারই দেখতে কিন্তু গাইস অনেক সুন্দর লাগতেছে, আমি জানি কারণ ড্রেসটা দেখেই বোঝা যায়। গাইস আসসালামু আলাইকুম। আজকে ঈদের শুভেচ্ছা। ঈদ 3 দিন যাবত থাকে, আপনাদেরকে ঈদ মোবারক। আমি প্রতিদিনই ভাবি একটা না একটা কিছু রান্না করব, রান্না করার সুযোগ হয় না। ছোটো বউয়ের মন খারাপ দেখে আমি কোনো কাজই সামাল দিতে পারি নাই। ঈদের দিন কিছুই বলি নাই, ছোটো বউ যা রান্না করছে তাই খেয়েছি। তা আমার ছেলে তো এটি খাইয়ে কোনো অভ্যস্ত না। আমার নাতিন বলে কি দাদু তোমার হাতে পোলাও খাবো আর মুরগির রান খাবো। এই দেখেন, এই জন্য আমার নাতিনের জন্য মুরগির রান রোস্ট পাকাইছি। দাদু খাবার রোস্ট না তো, না না না, হাতে নাও, হাতে না, খাও তো রোস্টটা, খাও তো। গরম না, ঠান্ডা হয়ে গেছে, তুমি খাও। এদিক দেখো, এদিক দিয়ে ঠান্ডা হয়েছে, এই সাইড দিয়ে ঠান্ডা হয়েছে, হ্যাঁ খাও। দেখছেন আমার দাদি কত পছন্দ করে, আমি বেশি খুশি হইতাম আমার নাতি যদি কাছে থাকতো। আজকে আমার নাতি কাছে নাই, এজন্য আমি দুঃখিত। রান্নাটা 3 দিন পরে করলাম। ঈদ মোবারক আপনাদেরকে সবাইকে। যাতে সবাই আমার রান্নাগুলো কীরকম হয়েছে জানাবেন কমেন্টে। আর ছোটো বৌমার মন খারাপ থাকলে আমারও মন খারাপ থাকে, সেই জন্য আমি কোনো কিছু বলিনি। আজকে আমার ছোটো বৌমা সব ড্রেস পেয়ে অনেক খুশি, আনন্দেতে আমাকে সব সাহায্য করছে। আম্মু তুমি সব রান্না করে দাও, আমরা খাবো। দেখেন আমি কতগুলো আইটেম তৈরি করছি। এই যে এখানে শসা, পেঁয়াজ, লেবু, তারপরে এটা হচ্ছে লাচ্ছি সেমাই, এটা হচ্ছে লাম্বা সেমাই, ঘিয়ে ভাজা, এই জর্দা, এ পোলাও, এ গরুর মাংস, এ রোস্ট। আমার দাদুর অনেক পছন্দ গরুর মাংস বেশি পছন্দ না, রোস্ট আর পোলাও। একটু পোলাও খাওয়াই দিতে দাদুকে। খাবা না পরে খাবা? আচ্ছা ঠিক আছে, তুমি পোলাও পরে খাও। তুমি খাবা দেখতেই তো দাদুটি রান্না করেছি, হাতটা ভরে ফেলছো, ঠিক আছে দাদু মুছে দিব। আর আজকে আমার ছোটো বউ এই হাত জামাতে মুছো না, হ্যাঁ। আর আমার নাতিনের দেখেন কত খুশিতে সে রোস্ট খাইতেছে দাঁড়ায় দাঁড়াইয়া। আজকে আমার হাতেও খাবে না, দাদুর হাতে খাবে না, নিজে হাতে খাবে রোস্ট। আর আমার ছেলে তো বাহিরে মনে ঘুরতে গেছে, ছেলেকে নিয়েই বলকটা করলাম, মনে ছেলেকে দেখতেছি না। আর আমার অনেক কাজের ঝামেলার মাঝখানেও মানুষের দাওয়াতও গ্রহণ করতে হয়। আজকে আমার ছোটো ভাইয়ের বাসার দাওয়াত, সেজন্য আমি যাইতেছি, রেডি হয়েছি। সে ফাঁকে একটু আপনাদের সাথে 2-1টা কথা বলে গেলাম। আর কেমন হইলো আমার রান্না বাড়াটা এটি একটু দেখে, আপনারা তো খাইতে পারবেন না, দেখে বলবেন রান্নার পাকশাকটা কীরকম হলো। এটা সম্পূর্ণ আমার হাতে করছে, আমার ছেলের পছন্দ, নাতিনের পছন্দ, এই কারণে। আর ছোটো বৌমার খুশি দেখে আজকে আমার মনে আনন্দতে আমি সব কিছু রান্না করছি। তো আমার নাতি আর বড় বৌমা থাকলে আমি আরও বেশি খুশি হতাম। এই আয়োজনটা আমার বড় বৌমাই করতো, তো সেই কাজটা আজকে আমি করে দিলাম। গাইস আজকে তো আমি অনেক অনেক বেশি খুশি, কারণটা কি জানেন? এবারের ঈদে আমি এত 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 শপিং পাইছি, যেটা মানে বলার বাইরে। এত শপিং পেয়ে আমি আসলেই খুশি হয়ে গেছি, যেটা শুরুতে আমার শাশুড়ি মা বলতেছিল যে আমি নাকি আমার মন মতো শপিংকে মানে পেয়ে অনেক খুশি হয়ে গেছি। এখন তো আরও খুশি হয়ে গেছি, কারণ আরও এক্সট্রা কিছু যোগ হয়েছে। আপনাদেরকে বলি এবার ঈদে আমি মানে কি পরিমাণ শপিং পাইছি। প্রথমে তো আমার শপিং আমি 10,000 টাকার পাইছি, সেটা আপনারা দেখে ফেলছেন, ঈদের মেইন ড্রেস, জুতা। তারপরে আবার যখন আমি ধুলাই দিলাম, আমার এগুলো মন মতো হয় নাই দেখে, তারপরে আবার কিন্তু 10,000 টাকা শপিং করে দিছে। ওই 10,000 টাকা শপিং করার পরে কিন্তু আবার বড় সতীনের জন্য শপিং করছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন, বড় সতীনের মার্কেট সব কিছু। আর কথাও ছিল যে সেটা পাঠাবে, তো বড় সতীনের পরিবার, বড় সতীন হচ্ছে নিষেধ করে দিছে ওদেরকে যাতে কুরিয়ারে এসব ড্রেস পাঠানো না হয়। এখন বড় সতীনের সেই 10,000 টাকার মার্কেটও আমার হয়ে গেছে, মানে 30,000 টাকার শপিং আমি এইবারের ঈদে পাইছি। এর থেকে খুশির আর কি হইতে পারে বলেন? একটা মধ্যবিত্ত সংসারের মানে বউ হয়ে 30,000 টাকার শপিং, যাই হোক একদম আকাশ ছোঁয়ার মতো। তো এখন আপনাদেরকে বলি যে বড় সতীন আবার কখন না করলো। শাশুড়ি তো একটু আগে মানে ব্লগে অনেক সুন্দর কথা বললো, অনেক খুশি, তবে সে তার নাতিকে অনেক মিস করতেছিল। এই যে এই ব্লগের শ্যুটটা নেওয়ার পরেই, কালকে তো 24 তারিখ, আজকে 23 তারিখ, তো 24 তারিখে তো সব কুরিয়ার সার্ভিসগুলো খুলে দেওয়া হবে। ঈদের কারণে ভালোই বন্ধ ছিল, এই কারণে শাশুড়ি মা হচ্ছে ব্লগটা করার পরেই মানে তার নাতিনদের নিয়ে একটু আনন্দ ফুর্তি করার পরে স্বাভাবিক তার নাতির কথা অনেক মনে পড়ছে। এবারের ঈদটা বারের মতো আব্দুর রহমানকে ছাড়া আমরা সবাই করছে, আমাদের সবারই খারাপ লাগছে আব্দুরের জন্য। তো শাশুড়ি মা হচ্ছে সাথে সাথে বড় সতীনকে ফোন দেয়। তো বড় সতীনকে ফোন দেওয়ার পরে ফোন ধরে হচ্ছে গিয়ে বড় সতীনের পরিবারেরই কেউ একজন ধরছে। তো ধরে আমি বলবো না সে কে, ধরার পরে বলছে সব কিছু যে আপনাদের ঈদের শপিংগুলো পাঠাবো। আর ঈদের শপিং কি দেখেন,
ছেলের আছে, তারপরে বড় সতীনের আছে, বড় সতীনের পরিবারের জন্য আছে, সবার জন্য শপিং করা হয়েছে সেখানে। কি হয়েছে, ফোন দিছে, ফোন দিয়ে তো নর্মালি ফার্স্টে কথা বলছে, পরে বলছে কি আপনাদের ঈদের ড্রেসগুলো বড় বউয়ের আপনাদের, তারপরে আমার আব্দুর রহমানের সবার ড্রেসগুলো হচ্ছে আমরা কুরিয়ার করে পাঠাবো, আপনাদের কুরিয়ারের ঠিকানাটা আমাদেরকে দেন। পরবর্তীতে ওনারা মানে শাশুড়ি মাকে 2-4 কথা তো শুনাইছে, বলছে কি যে না এগুলো আমাদের লাগবে না, যদি এতই পাঠাইতে ইচ্ছা হয় তাহলে শুধু আব্দুর রহমানেরটা পাঠাবেন, তাইলে আমরা ঠিকানা দিব। আগে ওনাদের কথার সাথে রাজি হইতে হবে, মানে প্রত্যেকটা জিনিসে এত জোর খাটায়, ওনারা যেটা বলবে আগে সেটা শুনতে হবে, তারপরে ওনারা যেটা করার সেটা করবে চিন্তা ভাবনা করে। মানে এদের কি পরিমাণ ভাব ভাই, প্রত্যেকটা জিনিস ভালো ভালো দেখে নিছে। তারপরে এখন বলতে পারেন বড় সতীন তো বলে নাই, বড় সতীন পাশেই ছিল, আমি যেমন শাশুড়ি মেয়ের পাশে ছিলাম কথা বলার টাইমে, বড় সতীনও ওর ফ্যামিলি মেম্বারের পাশেই ছিল। পরে যখন বলছে যে আমার বড় বৌমাকে দেন, ওর সাথে আমি কথা বলিনি, ও কি বলে পরে বলছে কি যে না, মানে বড় সতীনই বলতেছিল এই কথা শোনার পর যে না আমি কোনো কথা বলবো না, ওদেরকে বলে দাও যাতে এত পাঠাইতে মন চাইলে আব্দুর রহমানেরটা শুধু পাঠাবে, আমাদের কারোরটা পাঠানোর কোনো দরকার নেই, আমারটাও দরকার নেই, তোমাদেরটাও দরকার নেই, এইভাবেই নাকি ডিরেক্ট বলে দিছে। তো শাশুড়ি তো একটু কষ্ট পাইছে, খুব স্বাভাবিক, একটু না ভালোই কষ্ট পাইছে। তো পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, ফোন রেখে দিছে। ফোন রেখে দেওয়ার পর আমার কাছেই বলতেছিল যে ওরা নিলে নিক, না নিলে নাই, কিন্তু আমি দিয়ে দিব, আমার যেটা কর্তব্য আমি ওদের জন্যই তো শখ করে কিনছিলাম। যাই হোক গাইস, আজান দিচ্ছিল যার কারণে হচ্ছে ভিডিওটা কাট করে দিয়ে, আর আমি যেটা বলতেছিলাম শাশুড়ি মা বলছে কি তারপরও নাকি বড় সতীনের বাড়িতে সব শপিং পাঠাবে, কিন্তু আমি না করে দিছি যে আম্মু কোনো দরকার নাই, যেই জায়গায় আপনারা এইভাবে অপমানিত করা হয়েছে সেই জায়গায় মানে এত শখ করে মানে জিনিসগুলা কিনে পাঠানোর কোনো প্রয়োজন নেই, এর থেকে ভালো থাকুক, আমি নিয়ে নিই, আমার এগুলা মানে খারাপ লাগবে না, ভালোই লাগবে, ড্রেসগুলা খারাপও না। আর ওরা যে ভাই এত বড় বড় লেকচার দিল। যাই হোক, আগে আপনাদেরকে দেখাই যে সব শপিং কিন্তু বড় সতীনের জন্য এগুলা ছিল, প্যাকেজিং করা আছে, শুধু পাঠাইতো মাত্র কুরিয়ারের ওদেরকে দিয়ে, কিভাবে কি বক্সিং করে না সেভাবে দিয়ে শুধু পাঠাইতো। তো সেই জায়গায় না করে দিছে, ওই জায়গায় তো আমি জীবনে এগুলো পাঠাইতে দিব না, আমি নিয়ে নিব। আর যেটা বলতেছিলাম, ওরা যে বললো এগুলা নাকি ওরা নিবে না, ওদের দরকার নেই, এটা সেটা কি ভাবটা দেখাইলো। টাকা ড্রেস আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বড় সতীন জীবনেও 5,000 টাকা ড্রেস পরে নাই। কেন জানেন, ওদের আচার আচরণ দেখেই বোঝা যায় যে ওরা কোন ধরনের বড় মনের মানুষ। প্রত্যেকটা জিনিস হচ্ছে নিজেদের ক্ষমতা শুধু দেখাইতে চায়, তাদের অনেক বেশি ক্ষমতা, এই জিনিসটাই তারা দেখাইতে চায়। মানে 5,000 টাকা ড্রেস কিনে দিচ্ছে, এটা কি কোনো অংশে কম? আসলে বড় সতীনের হিংসা, বড় সতীনের ফ্যামিলির হিংসাটা হচ্ছে আমাকে নিয়ে, যে আমার একটু বেশি দামের ড্রেস কিনে দিচ্ছে না, আমারটা তো 6,000 টাকা আর ওটা হচ্ছে 5,000 টাকা, ব্যাট ট্যাট সবকিছু মিলে কিন্তু এমনই পড়ছে। তো এই কারণে মনে করেন যে হিংসা হয়তো বা বলছে যে এই ড্রেসটা নিবেন, ওকে আরো দামি দিতে হবে। আপনারাও কিন্তু সেম প্রশ্নটাই তুলবেন, শুধু যে বড় সতীনের পরিবার এটা না, কিন্তু আপনারা কেউ এই জিনিসটাই খেয়াল করেন নাই। শাশুড়ি মা কিন্তু ব্লগে বলছে যে আরো কিছু টাকা রেখে দিছে, সেগুলা দিয়ে বড় সতীনকে যখন আনবে তখন আবার শপিং করাই দিবে, তখন তো শুধু বড় সতীনকে শপিং করাই দিবে, আরো দামি দামি ড্রেস কিনে দিবে বলছে। এখন তো নাই, এই কারণে বেশি দাম দিয়ে কিনে নাই, ভালো লাগে নাকি কেমন লাগে বুঝতেছে না, সামনাসামনি থাকবে, ড্রেস স্টাইল দিতে পারবে, সবকিছু করতে পারবে, তখন হচ্ছে বেশি দাম দিয়ে ড্রেস কিনে দিবে। তো এটা আপনারা কেউ দেখেন নাই, দেখছেন যে আমারে দামি ড্রেস কিনে দিছে, আমাকে তার পরবর্তীতে কিনে দিবে না ড্রেস, এই জন্য বড় সতীনকে হচ্ছে কিনে দিছে। এখন কোনো রকম একটা কি 5,000 টাকা ড্রেস, এটা কোন দিক দিয়ে কম? তো এই যে গাইস, ড্রেসটা কিন্তু আমারও অনেক সুন্দর মানেছে, আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। এই যে পায়জামার এদিকে কাপড়গুলো যে কি সফট, বড় সতীন যে পরে কি পরিমাণ মানে আরাম পাই তো নিজেও জানে না, যেহেতু নেয় নাই এখন এই ড্রেসটা আমারে দেখতে কিন্তু গাইস অনেক সুন্দর লাগতেছে, আমি জানি, কারণ ড্রেসটা দেখেই বোঝা যায়। এই যে এটা হচ্ছে সেই ড্রেসটা, পায়জামাটা তো ধরতে পারবো না, তো সেইটার দিকে আর আপনারা কেউ তাকায়েন না। এই হচ্ছে ওর ঈদের মেইন ড্রেস ছিল, যেটা ওরা রিজেক্ট করছে। তারপরে আরো ড্রেস আছে, আপনারা তো সেই দিন হচ্ছে দেখছিলেন 10,000 টাকার পুরো শপিং আমার জন্যই করছে। আসলে জামাই তাড়াহুড়ার কারণে মানে বলতে পারে নাই কোনটা কার ড্রেস ছিল, ভিডিও শেষ করার পরে আমাকে বলতেছে যে এখানে সব ড্রেস কিন্তু তোমার না, অর্ধেক হচ্ছে আমার বড় বউয়ের আর অর্ধেক হচ্ছে তোমার। এই যে গোলাপি ড্রেসটা মনে হয় ভিডিওতেই বলছিল, যেটা বড় সতীনের, আমিও খুলে দেখাইছিলাম। প্লাস এই যে এই কালোটা, কিন্তু এইসব নিয়ে কিন্তু কিছু বলে না, এই কালো ড্রেসটাও কিন্তু বড় সতীনের। যাই হোক, ক্যাটালগটা হচ্ছে উল্টাপাল্টা দিয়ে দিছে। এই যে এই কালো ড্রেসটাও বড় সতীনের। তো সেইখানে 10,000 শপিং যে বলছিল, আমার 10,000-এর মধ্যে 5,000-ই কিন্তু বড় সতীনের ছিল। তারপরে এই যে এই ড্রেসটা কিন্তু বলছিল আমার জন্য আনছে, অথচ এই ড্রেসটা আনছে বড় সতীনের জন্য। মানে আপনাদেরকে বলতে পারে নাই তাড়াহুড়ার কারণে
এনে মানে তারা যে কি খুশি ছিল এগুলা পাঠাবে, ওরা মানে এক নিমিষে সবকিছু নষ্ট করে দিচ্ছে। যাই হোক গাইজ, ভিডিওটা একটু কাট করে নিলাম। এই জুতাগুলাই কিন্তু আমার আগের দিন মার্কেটে গিয়ে পছন্দ হয়েছিল, যেটা আমার কিনে দেওয়া হয় না, ওনারা ওনাদের পছন্দ মতো কিনে দিছে আর ভালোগুলো আনছে বড় সতীনের জন্য। এখন বড় সতীন একদম মুখের উপরে জবাবটা দিয়ে দিছে না, তারপরও মানে আমি বলার পরও শাশুড়ি মা যে মানে যখন বলছে যে ড্রেসটা নাকি পাঠাবেই, পরে আমি বলছি যে আচ্ছা পাঠিয়ে দেখেন, বড় বউ যখন পরে আবার মুখের উপরে ফিক্কা মারবে তখন মজা বুঝতে পারবেন। আপনাদের তো বড় বউয়ের কোনো অপমানই গায়ে লাগে না। আমি বলছি ওইটা একদম ভিডিওতে সব জায়গায় বলে ছড়াছড়ি করে ফেলছেন আমি অনেক খারাপ, আমি অনেক এটা সেটা। যাই হোক, ড্রেসগুলো কিন্তু ঘুরে ফিরে আবার আমার কাছেই আসবে। তো ড্রেসগুলো আমারই, আর জুতাগুলো যেহেতু আমার পছন্দ হয়েছে, যেহেতু বলছে দিবে এই কারণে হচ্ছে আমি ড্রেসগুলোর বেশি কিছু করলাম না। তবে জুতাগুলো আমার পছন্দ হয়েছে, যেহেতু আমি আগেই জুতাগুলো পছন্দ করে নিয়েছিলাম এই কারণে পরেও নিছি। মানে মার্কেটে গিয়ে আমি এই জুতাটা দেখাইছি, আমার তো নিয়ে গেছে, পরে বলতেছে কি না এটা না এটা না, কালোটা মানে আমি পরতে চাই নাই। তাও ওই যে সেলসম্যানকে বলছিল যে না থাক একটু পরাই দেখেন, পরানোর আগে বলতেছে থাক এটা প্যাকিং করে দেন, আর পরানো লাগবে না, এটাই সুন্দর লাগবে ওরে। মানে এই ধরনের একটা অবস্থা। এখন বড় সতীনের পরিবার একদম দিছে অপমান করে, তাদের নাকি এসব লাগবে না, তারা আরো নাকি ভালো পোশাক পরে এটা সেটা। মানে 5,000 টাকা ড্রেস জীবনে পরেও নাই, তাদের মুখ থেকে বের হয় তারা নাকি অনেক ভালো ভালো ড্রেস পরে, এইসব ড্রেস তাদের লাগবে না। তো হিংসাটা আসলে আমাকে নিয়েই, কিন্তু বড় সতীন আসলে বেশি বেশি পাইতে গিয়ে পরে দেখা যাবে যে সবই হারাবে। কারণ ওরে বলছে এতগুলো শপিং ওর, তারপরে আবার বলছে কি ওরে যখন আনবে তখন আবার শপিং করে দিবে, যাতে ওর কোনো প্রকার কোনো খারাপ না লাগে। এতদিন ও দূরে ছিল, সবকিছু মিলে ওরে আবার শপিং করে দেওয়া হবে, তখন আরো ভালো ভালো জিনিস কিনে দেওয়া হবে। এখন কি কিনে দিছে এগুলা, তার চেয়ে আরো ভালো জিনিস। তো বড় সতীন তো সেগুলা বুঝলো না। তারপরে ওরে নিয়ে আসলে কিছু বলারই নাই, ও বেশি প্যাচ খাটাইতে যায়, তো প্যাচ খাটাইতে গিয়ে পরবর্তীতে দেখা যাবে এই যে ওরে সবাই অনেক ভালোবাসতেছে না, ওরে এত তুলু তুলু করতেছে, এত কুয়ারা দেখাইতেছে, সেই সব কিছু হারাই ফেলবে, জামাইয়ের ভালোবাসা একদিন হারাবে এমন বেশি বেশি পাইতে গিয়া। তো যাই হোক, আজকে আমি অনেক খুশিতে জুতাগুলো পরে আসি, তো একটু পরে আমি হাঁটবো। তো ব্লগটা এখানেই শেষ করে দিই। এগুলো আবার একটু প্যাকেজিং করে রাখি, যদি আমার শাশুড়ি মায়ের মন চায় এগুলো পাঠাবে তাহলে পাঠাতে পারে, আমার কোনো সমস্যা নাই। তবে জুতাগুলো আমি রেখে দিব, জুতাগুলো আমি দিব না। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। আর এই জুতাগুলো দিয়ে